তো আজকের থেকে অ্যাসেজ শুরু হচ্ছে এবং বেন স্টোকস সাথে সাথে অস্ট্রেলিয়া সবাই সবাই প্রেডিক্ট করছে যার যেটা ইচ্ছা। যে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞদের মনে হচ্ছে 3-2-এর মধ্যে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড জিতবে। তো সেই সব প্রেডিকশান প্রত্যেক বছরই হয়, মানে প্রত্যেক অ্যাসেজের শুরুতে হয় অস্ট্রেলিয়ার মতবাদ দেয়, ইংল্যান্ডের দেয়। কিন্তু এর আগের অ্যাসেজে বেন স্টোকসের যে একটা নট আউট ইনিংস ছিল জ্যাক লিচের সাথে, সেই ইনিংসটা আশা করি না অস্ট্রেলিয়া ভুলেছে না ইংল্যান্ডের দর্শক ভুলেছে। তো তার আগে বলে রাখা ভালো, কাল জিম্বাবুয়ে ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে টি-20 ম্যাচ ছিল, যেখানে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে মোটামুটি একটা টার্গেট দেয়, যেটা 150 বা 57 রানের একটা টার্গেট থাকে, এবং তার জবাবে যে ব্যাটিং করেছে শ্রীলঙ্কা, বাহ! শ্রীলঙ্কা টি-20 খেলেছে, টি-20 বিশ্বকাপ খেলেছে। আসন্ন টি-20 বিশ্বকাপে হয়তো শ্রীলঙ্কাকে আমরা নাও দেখতে পারি, কারণ কোয়ালিফায়ার রাউন্ডে শ্রীলঙ্কা যেভাবে পারফর্ম করেছিল, একবারের জন্য তারা বাদ গিয়েছে এবং সম্ভবত দ্বিতীয়বারের জন্য শ্রীলঙ্কাকে কিন্তু আমরা বাইরে দেখতে পেতে পারি। কারণ শ্রীলঙ্কা জিম্বাবুয়ের এগেনস্টে যেভাবে হেরেছে, নাকানি চোবানি খেয়েছে, কালকে শ্রীলঙ্কাকে নাকানি চোবানি করে দিয়েছে জিম্বাবুয়ে। অপরদিকে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের ম্যাচে বাংলাদেশ 400+ রান করে, যেখানে লিটন কুমার দাস সেঞ্চুরি, মুশফিকুর রহিম সেঞ্চুরি, এবং তার জবাবে এখনও পর্যন্ত আয়ারল্যান্ডের 5 উইকেট হারিয়ে ফেলেছে আয়ারল্যান্ড, এবং বাংলাদেশ এই ম্যাচটা জিততে চলেছে। কারণ বাংলাদেশ যে রানের লিডটা পাবে, এবং সেকেন্ড ইনিংসে বাংলাদেশ যতটুকুই রান করুক না কেন, বাংলাদেশ এই ম্যাচটাই জিতছে, এটা ধরাবাঁধায়। এর বাইরে আর কোনো হিসাব হতে পারে না, কারণ এই টেস্ট ম্যাচ বাংলাদেশ অলরেডি নিজেদের নামে করে নিয়েছে। এবং বাংলাদেশের বোলারদের যদি হঠাৎ করে কিছু না হয়ে যায়, বা কোনো সুপার পাওয়ার যদি আয়ারল্যান্ডের ব্যাটারদের মধ্যে না চলে আসে, তাহলে এই ম্যাচটা বাংলাদেশের পক্ষে আছে এবং বাংলাদেশের পকেটেই আছে। এরপরে যদি কাল শ্রীলঙ্কা ভার্সেস জিম্বাবুয়ের ম্যাচের মধ্যে কথা বলি, যে কালকে শ্রীলঙ্কা কোনো রকমভাবেই ম্যাচের মধ্যে ছিল না, না ব্যাটিংয়ে ছিল, না বলিংয়ে ছিল, না ফিল্ডিংয়ে ছিল। কালকে সিকান্দার রাজা যে একটা শট খেলে, অসাধারণ শট, মানে কিছুটা কিছুটা মানে কী বলবো, সুইট স্পটে লেগে গিয়ে হয় বা টাইমিংয়ের জোরে বলতে পারো, তো অসাধারণ শট ছিল। কালকের থেকে গুয়াহাটিতে আমাদের সেকেন্ড টেস্ট আরম্ভ হয়েছে। সাউথ আফ্রিকার সাথে সাথে টিম ইন্ডিয়ার যে একটা কম্পিটিশন ছিল, তো সেটা আশা করি কালকে আমরা দেখতে পাবো, এবং ভালো রকমই দেখতে পাবো। কারণ প্রথম ম্যাচটা যেভাবে হয়েছে, আমরা প্রথমে অল ডাউন করে দিই সাউথ আফ্রিকা তার জবাবে আমাদেরকে অল ডাউন করে দিই, তার জবাবে সাউথ আফ্রিকা সেকেন্ড ইনিংসে ভালো ব্যাটিং করে, এবং তার জবাব আমরা কিন্তু দিতে পারিনি সেকেন্ড ইনিংসে। অর্থাৎ আমাদেরকে সেকেন্ড টেস্ট ম্যাচ নিজেদের নামে করতে হচ্ছে, নাহলে কিন্তু আমরা এখন WTCর সার্কেল থেকে তো 4 নম্বরে আছি, আমরা অনেক পিছিয়ে যাব। এবং এখনও পর্যন্ত 100 নিয়ে বসে আছে অস্ট্রেলিয়ার সাথে সাথে অ্যাসেজ দেখো ভাই, অ্যাসেজ না দেখলে বুঝতে পারবে না। WTC ফাইনাল হোক, বর্ডার গাভাস্কার ট্রফি হোক, এগুলো যতটা মজাদার, WTC তার থেকে একটু বেশি গরমাগরমি থাকে, কারণ দুটো টিমই বরাবর একে অপরের চিরশত্রু হয়ে থাকবে, এবং এটা দরকার, কারণ নইলে টেস্টের রাইভেলরি শেষ।